এই সময় প্রচুর পরিমাণে সজনের ডাঁটা পাওয়া যাচ্ছে, আর আপনারাও নিশ্চয়ই এই সজনের ডাঁটা দিয়ে নানান ধরনের রেসিপিও তৈরি করে খাচ্ছেন। নমস্কার বন্ধুরা, তিয়াসার রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ সজনে ডাঁটা দিয়ে আপনাদের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো, যার স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। বাড়িতে যদি মাছ মাংস কিছুই না থাকে বা থেকেও থাকে, তাহলেও আপনারা সব ছেড়ে এই রেসিপিটা দিয়ে সব ভাত খেয়ে নেবেন। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 4-5টা মতো সজনের ডাঁটা নিয়েছি। এবার আমি এই সজনের ডাঁটাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। ঠিক দেখুন, এই রকম সাইজ করে সজনের ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। তারপর সজনে ডাঁটার এই আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমি ডাঁটাগুলোকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো বটি কিংবা ছুরি দিয়ে কেটে নিতে পারেন। আর আজকের এই রেসিপিটা আমি শুধু ডাঁটা দিয়ে তৈরি করছি। আপনাদের ইচ্ছা হলে কয়েকটা আলু দিয়ে নিতে পারেন। খুব বেশি বড় করেও কাটছি না, বা খুব বেশি ছোট করেও আমি সজনে ডাঁটাগুলো কাটছি না। ঠিক এই রকম সাইজ করে সজনে ডাঁটাগুলোকে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডাঁটাগুলো কেটে আঁশ ছাড়িয়ে নিয়েছি। তারপর একবার ভালো করে ধুয়েও নিয়েছি। এবার আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির 2 বাটি মতো জল। জলের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর এই কেটে রাখা সজনের ডাঁটাগুলো দিয়ে দিলাম। এখন এই সজনের ডাঁটাগুলো নুন জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে সজনের ডাঁটাটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। তো ঢাকা দিয়ে আমি ডাঁটাটাকে সেদ্ধ হতে দিচ্ছি। এবার আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি কয়েক কোয়া রসুন আর 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা। এবার এইগুলোকে একটু মিহি করে পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তারপর এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার আমি এদিকে 2 চামচ মতো তিল নিয়েছি। এই তিলটাকে জল দিয়ে ভালো করে মিহি করে বেটে নেব। তো তিলটাকে আমি এরকম জল দিয়ে মিহি করে বেটে নিয়েছি। এদিকে দেখুন, সজনের ডাঁটাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এই সজনের ডাঁটাটাকে জল সমেত একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই জলটা আমি ফেলবো না, জল সমেত সজনে ডাঁটাটাকে আমি রান্নাতে ব্যবহার করব। এবার আমি আবারও কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার অল্প পরিমাণে একটু গোটা জিরে দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। তো ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজকে থেতো করে নিয়েছি, নিয়ে সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন তো গ্যাসের সমস্যা চলছে, তাই এইভাবে পেঁয়াজ থেতো করে কিংবা মিহি করে কুচিয়ে যদি পেঁয়াজটা তরকারিতে ব্যবহার করেন, তাহলে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়, তেমনি গ্যাসটাও কম পড়ে। আর গ্যাস কম পুড়িয়ে একটা সুস্বাদু রেসিপিও তৈরি করে নিতে পারবেন। তো পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ ফোড়নের সঙ্গে ভেজে নিয়েছি। আর দেখুন, পেঁয়াজের মধ্যে একটা সোনালি কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষিয়ে রান্না করবেন, তরকারির স্বাদ কিন্তু ততই বাড়বে। এর মধ্যে যেহেতু আদা, রসুন, টমেটো দেওয়া রয়েছে, তাই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে এর কাঁচা গন্ধটা যাবে না। মশলা দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন। টেস্টটা যাতে ব্যালেন্স হয় সেই জন্য অল্প পরিমাণে একটু চিনি দিয়েছি। আগেও আমি ডাঁটাটা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই সেই বুঝে নুনটা আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। এবার নুন আর চিনিটা দিয়ে মশলার সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুন আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার যে তিলটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দিচ্ছি। এবার তিল বাটাটা দিয়ে মশলার সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে তিল বাটা দিয়েছি, তবে আপনারা চাইলে তিল বাটার জায়গায় পোস্ত কিংবা চারু মগজ দিয়ে দিতে পারেন। তবে এইভাবে একবার সজনের ডাঁটাটা তিল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব টেস্টি হয়। তবে তিল বাটাটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু কষালে হবে না, তাহলে তিলের স্বাদটা আর পাওয়া যাবে না, আর তাছাড়া তিলের পুষ্টিগুণটাও নষ্ট হয়ে যাবে। তিল বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি যে সজনের ডাঁটা জল সমেত রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি সজনের ডাঁটাটা জল সমেত দিয়ে দিলাম, এখানে আর আলাদা করে কষালাম না। সজনের ডাঁটাটা খুব ভালোভাবে সজনের ডাঁটাটা মোটামুটি সেদ্ধ করে নিয়েছিলাম, তাই সজনের ডাঁটাটাকে আর আলাদা করে না কষিয়েই জল সমেতের মধ্যে দিয়ে দিয়েছি। তো জল সমেত সজনের ডাঁটাটা দিয়ে আবারও মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে আরও কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি, যাতে সজনের ডাঁটাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। সজনের ডাঁটাটাকে আমি এই 80% মতো সেদ্ধ করে নিয়েছিলাম, আর বাকি 20% এখন সেদ্ধ করে নেব। তো গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সঙ্গে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো রান্না করে নেব। তো ঢাকা দিয়ে আমি 4-5 মিনিট মতো রান্না করে নিয়েছি, আর দেখুন তরকারিটা বেশ অনেকটাই মাখো মাখো হয়ে গেছে, আর সজনের ডাঁটাগুলো দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখুন চাপ দিলেই একদম ভেঙে যাচ্ছে। এবার আমি সবশেষে কিছুটা ধনেপাতা এভাবে ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আমি এখানে ধনেপাতা দিলাম, আপনারা এখানে গরম মশলা বা ঘিও দিয়ে দিতে পারেন। ধনেপাতাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর রেসিপিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এইবার এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারবেন, খেতে অত্যন্ত টেস্টি হয়। এই সজনে ডাঁটা শেষ হবার আগে এভাবে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখুন, আশা রাখি আপনাদেরও ভালো লাগবে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।